আসছি আজকে আমরা আসতো আমার ৯ নং ওয়ার্ডের বলকালী উপজেলা বস্তান শরৎতলী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের সচেতন নাগরিকের পক্ষ থেকে আমরা আজকে সমবেত হয়েছি। জায়গাটির নাম হচ্ছে কি এটা উত্তর, এটা আসলে আদি নাম হচ্ছে উত্তর সারোয়াতলী। উত্তর সারোয়াতলী নাটপাড়া নাকি আগে চন্দনডি ছিল, এখন উত্তর সারোয়াতলী এখন বর্তমান হচ্ছে যে উত্তর কন্দ। এটা ভুলবশত হয়েছে। আমরা এটার জন্য প্রচারণা চালাবার জন্য তোমাদের কাছে আমরা হাজির হয়েছি যে আমাদের আজকের এই অনেকটা পথসভার মতো যে হোক, এখানে আমাদের উপস্থিত পণ্ডিত মহাশয় আছেন যিনি গীতা শিক্ষা দান করেন। তোমাদেরকে নামটা হচ্ছে যে পণ্ডিত শ্রী রতন পারিয়াল আছেন আমার কাকাবাবু সচেতন নাগরিকের পক্ষ থেকে এখানে আসছে, তার জন্য প্রকাশশীল। আমি আর তোমরা যারা শুনছো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। আমি তোমাদের সকলকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও আমাদের যে পবিত্র ঈদ গেল তারও আমরা অসাম্প্রদায়িক একটা দেশ হিসেবে তাদেরও আমি একজন প্রতিনিধি হিসেবে তাদেরও ভালোবাসা জানাচ্ছি। কথা হচ্ছে যে কি, আমাদের গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। যেহেতু এটা গীতার আসর, গীতা পাঠের আসর, একটা আমি একটু করবো। মহাভারতের একটি অংশ। আমাদের মহাভারতের যে কথা হচ্ছে একটা প্রধান শ্লোক হচ্ছে কি, প্রধান একটা বাণী হচ্ছে কি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেটেনি, সূচের অগ্রভাগ আমরা দেব না বিনা যুদ্ধে, যদি আমাদের জাতীয় স্বার্থ কোনো সময় কেউ হরণ করে। আজকে আমি যেখানে দাঁড়িয়েছি আমাদের গ্রামের নাম, ওয়ার্ডের নাম, গ্রামের নামকে হরণ করা হয়েছে কোনো অজ্ঞাত কারণে। আমাদের গ্রামটি ছিল সারোয়াতলী হিসেবে, এটা যখন ওয়ার্ডে বিভক্ত হলো, উত্তর সারোয়াতলী, দক্ষিণ সারোয়াতলী, পূর্ব সারোয়াতলী, পশ্চিম সারোয়াতলী করলো ১ নম্বর ২ নম্বর ওয়ার্ডকে, আর ৮ নম্বর ওয়ার্ডকে ৮ নম্বর উত্তর সারোয়াতলী, ৮ নম্বর ওয়ার্ডকে দক্ষিণ সারোয়াতলী, ৯ নম্বর উত্তর সারোয়াতলী করা হলো। এই হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমরা আজকে ১২ বছর ধরে সংগ্রাম করছি। সরকার, এখানে দেশের সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল মানুষ একত্রবদ্ধ হয়ে আমরা সেই আন্দোলন করছি। আন্দোলন আমরা জয়লাভ করছি। এখানে আমাদের গেজেট আকারে প্রকাশিত হয়েছে। গেজেটগুলো আমি তোমাদেরকে দেখাবো। এটা বাস্তবায়ন, প্রশাসনের কিছু মানুষ বাস্তবায়ন না করার কারণে আমরা আবার আন্দোলন করতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা বাস্তবায়ন যদি আমাদের করতে হবে, যদি বাস্তবায়ন যদি না করি, তাহলে আমাদের যে তোমাদের মধ্যে জ্ঞানী শিশু, তোমরা যে জ্ঞান আহরণ করছো, এই যে মহাভারত ইতিহাস যে তোমরা পড়ছো, হাজার হাজার বছরের পুরাতন ইতিহাস এখানে আছে না, ঠিক একইভাবে একটা গ্রামেরও ইতিহাস আছে না। এই যে মহাভারতের পথ ধরে আমাদের গ্রামের অনেক মানুষ প্রাণ দিয়েছে স্বাধীনতা সংগ্রামে। তারকেশ্বর দস্তিদার, যে রামকৃষ্ণ বিশ্বাস, যে অপূর্ব সেন বোরা, এভাবে অংশগ্রহণ করছে, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে, তারপরে আমাদের যে আরো বিভিন্ন সংগ্রামে অংশগ্রহণ করছে। এই মহাভারতের অংশ হিসেবে তারা যেটা কি, জননীর জন্মভূমি সরকার দবি করিয়েছে, মার মাতৃভূমি সরকার চেয়ে পবিত্র। এই মাতৃভূমি রক্ষার জন্য যুগে যুগে যারা প্রাণ দিছে তাদের ইতিহাসকে আমরা হারিয়ে ফেলবো। সংক্ষেপে বলতেছি, কথা বোঝা গেছে কি বলছি? যদি আমরা গ্রামের নামকে যদি উদ্ধার করতে না পারি, তাহলে আমাদের এই যুগে যুগে যারা প্রাণ দিছে, জীবন দিছে, স্বাধীনতা যদি অংশগ্রহণ করে, তাদেরকে আমরা রক্ষা করতে পারবো? পারবো না। আমরা তাদেরকে রক্ষা করতে হবে। কারণ যেহেতু তোমরা এই জ্ঞান আহরণ করছো, একদিন বড় বড় জ্ঞানী হবে, ইতিহাস লিখবে, স্বাধীনতা সংগ্রামীদের মানুষদেরকে জানবে, তখন এদের গ্রাম লেখা আছে কি সারোয়াতলী, তখন তোমরা দেখবা যে এখানে মিল নেই। তখন তোমরা কি করবা, যে আমাদেরকে অভিযোগ করবা, তোমরা তখন প্রতিবাদ করবে আমার মতন, যে আজকে যে আমাদের পূর্বপুরুষরা তারা সমাজের জন্য কোনো কাজ করে নাই, তারা শুধু বসে বসে খাইছে, বিল্ডিং বানাইছে, টাকা জমাইছে, ব্যাংকে বিদেশে গেছে, আনন্দ ফুর্তি করছে। কথা ঠিক কিনা? ইয়েস। ঠিক কিনা? ইয়েস। ইয়েস। তাহলে আমরা কেন কাজ করতেছি? যে তোমাদের পরিচয়কে ঠিক রাখার জন্য। যারা বঙ্গবন্ধুর যে একজন ঘনিষ্ঠ সহচর আমাদের গ্রামের বিধান কৃষ্ণ সেন, নাম জানো? বিধান কৃষ্ণ সেন, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, জানো? হ্যাঁ জানে, সব জানো। বিধান কৃষ্ণ সেন, তার পরিচয়কে ঠিক রাখার জন্য আমরা জানতেছি বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি পণ্ডিত শিক্ষক বেনিমাদ, তার বাড়ি কোথায় সারোয়াতলী, তার পরিচয়কে ঠিক রাখার জন্য। যদি এই পরিচয়ের সাথে যদি এই পরিচয় ঠিক না থাকে, বেশ কম হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু মিলকুতো পারবে। বলবো যে লেখা আছে এখানে, আবার এখন হয় এখানে কাগজপত্র আছে, এটা কি পণ্ডিত মহাশয়, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, খাও। হ্যাঁ এই
এদের সাথে তোমাদের সাথে মিল থাকার জন্য আমরা এই আন্দোলনগুলো করতেছি রাস্তায় রাস্তায়। এখানে আমি গতকাল আসছিলাম, এখানে তোমাদের মাদের বোনদেরকে নিয়ে আমরা সভা করছি, আজকে আসছি এই বইগুলি দিতে। এটা মনোযোগ সহকারে তোমরা করবানি? Yes. করবা? হ্যাঁ। কথা? Yes. এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে গ্রামের নাম নিয়ে, বুঝছো? মানুষ কিন্তু সবকিছু ভুলে যায়, গ্রামের নামকে কিন্তু বলতে পারে না। আমার কথা হচ্ছে তোমরা এই পথ ধরে, আমাদের পথ ধরে তোমরাও এই জন্য আন্দোলন করবা। কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু ঐতিহাসিক জিনিস এই জন্য সংগ্রাম করতে হবে। এটা হচ্ছে আমাদের গীতার শিক্ষা, মহাভারতের শিক্ষা। এটা লেখছে দেখছো, বিনা যুদ্ধে নাই দেবো সূচক্রমে দিন, সূচর অগ্রভাগ দেবো না। লড়াই করে আমাদেরকে জীবন, যেমন এই যে দুর্গা পূজা আছে, বাসন্তী পূজা আছে, এই কেন এদের যে সূত্রধার সমাধি বসছ, তাদের কি, তাদের যে সম্পদ, তাদের যে ব্যবসা বাণিজ্য, তাদের যে রাজ্য হারিয়ে নিছে, এটা কি উদ্ধারের জন্য? ঠিক নাকি? ঠিক নাকি? উদ্ধারের জন্য। শরৎকালে যে পূজা করি আমরা কেন? যে তার রামচন্দ্র তার বউকে যে হারিয়ে নিয়ে গেছে, হরণ করে সীতাকে যে নিয়ে গেছে, তাকে উদ্ধার করে নাই? লড়াই করে। আমরা আমাদের গ্রাম নিয়ে কি করতে হবে? লড়াই করতে, লড়াই। পণ্ডিত মহাশয় কি বলেন আপনি? লড়াই করতে হবে। এই জন্য আসছি তোমাদের, আমি একটা বই দেবো, কথা আমি পারাবো না। আর তোমাদের লেখাপড়া আমি অনেক ক্ষতি করছি, এটা তোমরা মনোযোগ সহ আমাদের, আমি গ্রামের একজন সন্তান হিসেবে আমাদের সুযোগ দিয়েছে সবাই, এটা আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তাই আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমাদের এই আবার আমরা সারোয়াতলেকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করবো। আমি একটা স্লোগান দেবো, তো আমার সাথে ধরবানি? Yes. আমরা স্লোগানটা বানিয়েছি কি, সারোয়াতলে আমার মা হারিয়ে যেতে দেবো না, সারোয়াতলে আমার মা হারিয়ে যেতে দেবো না। আমার সাথে বলবানি? সারোয়াতলি আমার মা হারিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না। সারোয়াতলি আমার মা সারোতলি আমার মা হারিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না। সারোয়াতলি আমার মা সারোয়াতলি আমার মা হারিয়ে যেতে দেব না। হারিয়ে যেতে দেব না। সবাইকে ধন্যবাদ। Yes. আমি তোমাদের যে আমার সাথে যে ব্যবহার, যে তার জন্য আমি অনেক সন্তুষ্টি। তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তোমাদের মাস্টার মহাশয় তোমার সত্যিকারের গীতার আদর্শ অনুপ্রাণিত করছে। তোমাদের যে আচার আচরণ, ভদ্রতা, তোমাদের নীতি নৈতিকতা দেখে আমি আসলে অভিভূত। আমি তোমাদের আশীর্বাদ করছি। আমি চট্টগ্রাম শহর ও বিভিন্ন সভা অনুষ্ঠানে যাই, আমি তোমাদের কথা শেখানো বলবো। আমি যদি সুযোগ পাই আমি তোমাদের কাছে ছুটে আসবো। তোমাদের এই আদর্শ বাস্তবায়ন হবে, একদিন তোমরা বড় মানুষ হবে। এখানে আমরা আমাদের গ্রামের যে বড় বড় মানুষ আছে তাদের পদ্ধতি তোমরা একদিন বড় মানুষ হবে, আমি আশাবাদ রাখছি। যে পূর্ণচন্দ্র সেন বেরিয়েছেন, চট্টগ্রামের প্রথম যে পূর্ণচন্দ্র সেন, সে যে স্কুলটা দিচ্ছে 1880 সালে, সেইখানে দেখবা পূর্ণচন্দ্র সেন সারোয়াতলি উচ্চ বিদ্যালয়, সারোয়াতলিকে কত সুন্দর করে চিনি এখানে রাখছে। আমি শেষ করছি। এই কৃষ্ণধারা গ্রামকে ভুলে গেলে আমরাও হারিয়ে যাব, আমরা ছিন্নমূল হয়ে যাবো, আমাদের পরিচয় হারিয়ে যাবে, আমরা বিচ্ছিন্ন, আমরা মুছে যাবো পৃথিবী থেকে। এই জন্য সবাইকে ধন্যবাদ। এটা